হলো ভুল ধারণা। কেননা নামাজের ফাঁকা ফাঁকি আছে, মতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মত দেয় না। দেয়? কথা বলেন। ডান পাশে আপনি সালাম ফেরালেন, কিন্তু বাম পাশে সালাম ফেরানোর টাইম মত দেয় না। গোসল করার টাইম, কথা বলেন, আহার করার টাইম, ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় করার টাইম। আপনার স্বামী থাকবে কুয়েত, সন্তান আছে ভারত রাজশাহী, এবং ছেলে সন্তানের জন্য, স্বামী সন্তানের জন্য মত অপেক্ষা করে। কথা বলে না কেন? করে। স্বামী সন্তানের জন্য অপেক্ষা মত করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সেই মত আমাদের সামনে না পিছনে? কথা বলে। তাহলে সেই মতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? কখন আমাদের মত চলে আসে, রাতে এবং দিনে। কখন আসবে কারোর বলার ক্ষমতাটা নেই। এমনকি মত আপনার ফজরও আসতে, ঘুমের ভরেও, খাবারের মধ্যেও, গোসলের মধ্যে। যত কথা বলেন জোরে জোরে, পারে আসতে? কথা বলে না কেন? পারে না। কখন মত চলে আসে কারোর বলার ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতাটা কার? কথা বলেন। সেই আজরাইল একবার না দুইবার নাই, আপনার বাড়ি যতগুলা লোক আছে সেই সেতগুলা, সেই কয়বার আপনার বাড়ি আসবে, আপনার ঘরে ঢুকবে। কথা বলেন, ঠিক না বেটি? যত বেলায় আপনার পরিবারের লোক ঘুরাবে না, সেতবেলা আজরাইল আশাও ছাড়বে না। ছাড়বে? যত বেলা লোক আছে পরিবারে, তত বেলায় আজরাইল আসবে। আসবে কিনা? আলহামদুলিল্লাহ। একটা যুবক দৌড়ে আসলেন, আসিয়া বলতে, আল্লাহর নবী গো, এই দুনিয়ার মধ্যে চালাক আর বুদ্ধিমান লোককে? আল্লাহর নবী বললেন, যুবক, এই দুনিয়ার মধ্যে চালাক আর বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি পুষায়, তারা হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? যারা হলো অধিক চালাক, তারা হলো সর্বদা মৃত্যুর চিন্তা করে, এবং সর্বদা তারা মৃত্যুর চিন্তা করে কবরের পুঁজি পুষায়, তারা হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিসের চালাক? কথা বলেন। আমরা দুনিয়ার চালাক। দুনিয়ার সম্পদ কিভাবে আমরা বানাবো, এই চালাকি করতেছি। কথা বলেন, ঠিক কি বেঠিক কথা? এই দুনিয়ার সম্পদ আমরা চালাকি করে বানাইতেছি। মাগো, এই সম্পদ আমাদের সঙ্গে একটাও যাবে কি? জোরে বলেন। যাবে? ধন সম্পদ রেখে যাবেন, খাবে আপনার লোকে। কবরেতে রেখে আসবেন, খাবে আপনার চোখে আর বুকে। কথা বলেন, ঠিক না বেঠিক? চোখে আর বুকে খাবে। খালি আপনার এই শরীরটা বাঁচানোর জন্য এই দুনিয়ার মধ্যে কি করা উচিত? এই দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ বলেন, ওয়াইয়ুকিমুনা সালাত, সালাত কায়েম করো। কি কায়েম? সালাত মানে কি? নামাজ। সালাত কায়েম করো। সালাত মানে নামাজ। আল্লাহ তাআলা আমাদের একবার না দুইবার না ৮২ বার নামাজের জন্য ডাক দিয়েছেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর জিকির করে যারা, আল্লাহর মহব্বত পাবে তারা, আল্লাহর মহব্বত পাবে তারা, আল্লাহর মহব্বত পাবে যারা, আল্লাহর মহব্বত পাবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর ভালোবাসা পায় যে তারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর ভালোবাসা পায় যে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা।
জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলতেছেন লিল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোমাদের মউত দেয়ার হায়াত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়া? কথা বলেন। মউত হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কি নেবে? পরীক্ষা। কিসের পরীক্ষা নেবেন? আমার আল্লাহ কর্মের পরীক্ষা নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা কার কাছে দিতে হবে? কথা বলেন। আল্লাহ সে কর্মের পরীক্ষা নেবেন। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। কথা বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার মাবুন আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া বানাইছি, সে দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছে তোমরা আবার সবাই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রাব্বুল আলামিন, ওই দুনিয়ার মধ্যে যাবা, তোমার ইবাদত করবো, তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছি কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে। সে ওয়াদা করে, সে ওয়াদাকে আমরা রাখেছি। সেই ওয়াদা আমরা ভঙ্গ করলাম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে না। কথা বলেন। কুয়েত যদি চলে যান তাও কি ছাড়? আমেরিকা গেলে ছাড় পাওয়া যাবে? কথা বলেন। কেন ছাড় পাওয়া যাবে না? সারা জাহানের মালিক কিডা? জোরে বলেন, জোরে জোরে বলবেন। কিডা? আমার আল্লাহ। সারা জাহানের মালিক আমার আল্লাহ, বিচারের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বললেন, হে জিন, হে মানব, হে জিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামতই তোমাদের অস্বীকার করার ক্ষমতা আছে? নাই। আল্লাহ বলেন, বান্দারে, যদি ক্ষমতায় তোদের থেকে থাকে, এই আসমান জমিন পাড়ি দিয়া এক পাই দিয়ে তোরা বাহির হয়ে চলে যা, পারবো? কথা বলেন। এক পাই দিয়ে বাহির হয়ে যাওয়ার ক্ষমতাটা নাই। কেন না? যে পাই দিয়ে যাবেন সেই পাশে আল্লাহর আসমান, আল্লাহর জমিন। কোথাও আমাদের পালানোর ক্ষমতা আছে? নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা যারা সৎ কর্ম করবে এবং তারাই পাবে জান্নাত। আর অসৎ কর্ম যারা করবে, এ বান্দারা শুনে নাও, আমি ওই জাহান্নামের আগুন বানাবো একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে বলে নাউজুবিল্লাহ। কি দিয়া? জোরে বলেন। মানুষ আর পাথরের দিয়া। নূরান কুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। সেই মানুষগুলো কারা? কথা বলেন। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর কোরআন চেনে না, আল্লাহর কোরআনকে মানে না, তারাই ওই জাহান্নামের খড়ি হবে। কি হবে? জোরে বলেন। জাহান্নামের খড়ি। কিন্তু আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন, সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা? কথা বলেন। যারা ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে, তারাই হবে জাহান্নামের খড়ি। ও মা, জাহান্নামের কথা শোনাচ্ছ, কিন্তু আমরা চোখে দেখি নাই। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিরাজ করতে যায় জাহান্নাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আসছেন, জান্নাতও দেখে আসছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই এমন জাহান্নাম, ওই জাহান্নামের গর্জন শুনে সমস্ত নবী রাসূলরাও হামগুড়া দিয়া আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই জাহান্নাম এমন জঘন্য জায়গা, ওই জাহান্নামের যারা জাহান্নামী হবে তাদের জাহান্নামীদের খাদ্য হবে পূজার রক্ত। কি খাদ্য জোরে বলেন? পূজার রক্ত। ক্ষুধার জ্বালায় সেই পূজ রক্তই পান করবে কিনা? পান করতেই থাকবে। তখন ক্ষুধা মেটবে না, তখন আবার ক্ষুধার জ্বালায় জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। তখন আল্লাহ তাআলার তরফ থেকে জাহান্নামীদের খাদ্য চলে আসবে। একটি গাছ, এই গাছের নাম হলো জাখাম গাছ। গাছটির নাম কি? জাখাম গাছ। আল্লাহর নবী বলেন এই গাছের পাতা যদি এক ফোঁটা যদি কোনো সাগরে ফেলে দেওয়া হতো, সমস্ত সাগরের পানি তিতার তিতা হয়ে যেত। ওই জাখাম গাছ জাহান্নামীরা ক্ষুধার জ্বালায় খাতে থাকবে, আহার করতে থাকবে, আর সঙ্গে সঙ্গে ওই গলার মধ্যে যা আটকে যাবে। কি হবে জোরে বলেন? আটকে যাবে। যখন আটকে যাবে উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না, পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। তখন আল্লাহর তরফ থেকে ফুটান্ত গরম পানি পেয়ালা ভরে তাদের কাছে এনে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ফুটান্ত গরম পানি পেয়ালাটা হাতে নিতে না নিতে সমস্ত মুখের গোস্ত খসে খসে পড়ে যাবে। দুনিয়ার মা বোন গো, কিন্তু পানি পান করার কোনো সুযোগ পাবে না। এমন সময় তারা আকাশের দিকে তাকাইবে, দেখবে আকাশেতে মেঘ লেগেছে, আর তখন একটু তারা মনে মনে ভাববে মেঘ লাগলে তো বৃষ্টি হয় কিনা, ওই বৃষ্টির পানি একটু ধরে খাবো। কিন্তু এমন সময় ওই মেঘ থেকে পড়তে থাকবে অসংখ্য সাপ আর বিচ্ছু। জোরে বলে নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে? কথা বলেন। সাপ আর বিচ্ছু পড়তে থাকবে। জাহান্নামীরা চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে? জোরে বলেন কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বললেন আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান। আল্লাহ বলেন সেখানে থাকবে চিরস্থায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন থাকবে? কথা বলেন কয়দিন? চিরস্থায়ী ওখানেই থাকবে। এ দুনিয়ার মা বোনগা, আল্লাহ আর বলেন ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। তখন জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। কি মারবে? চিৎকার করবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে চিৎকার মারবে, বলবে হায় রে আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে, এমন একটা শব্দ শুনতে পারবে। কি শুনবে? জোরে বলেন। একটা শব্দ, একটা আওয়াজ চলে আসবে। জাহান্নামীরা আওয়াজটা শুনে তখন চিৎকার মারতে থাকবে। চিৎকার করলেও কোনো লাভ, কেউ সাহায্য করতে পারবে? স্বামী সন্তান ভাই বেড়াদা কোনো বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না। ওখানে চিৎকার মারতে থাকবে। আল্লাহ আর বলেন তা কাদু তা মায়াজু মেঙে গয়ে যে কোল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষক ফেরেশতা ওই জাহান্নামীদের কাছে যা বলবে, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কি যায় নাই? তোমাদের কি জাহান্নামের কথা বর্ণনা করে শোনাই নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? এমন শাস্তিদায়ক জায়গা, এমনকি জঘন্য জায়গায় তোমরা কেন এসেছো? তোমরা কি জানো না জাহান্নাম কত বড় ভয়ঙ্কর জায়গা? তখন জাহান্নামীরা তখন বলবে কলু পালা কদে জানা নাজির ফাকা যাবা
ওয়া কুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, কিন্তু জাহান্নামের কথা বর্ণনা করে শোনাইছিল, কিন্তু আমরা তার কথা মানি নাই, শুনি নাই, তার কথা মানি নাই, শুনি নাই। আমরা নিজেরাই আরো বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করে নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা অবিশ্বাস করেছিলাম। এমন লোক আছে, কথা বলেন, কিন্তু আমরা অবিশ্বাস করেছিলাম। কি করেছিল? অবিশ্বাস করেছিলাম। তখনই আবার জাহান্নামীরা বলবে, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামীরা বলবে, আগে যদি জানতাম বুঝতাম তাহলে জাহান্নামী আমরা হতাম না। কি বলতেছে? আগে যদি জানতাম এবং বুঝতাম তাহলে জাহান্নামী আমরা হতাম না, কিন্তু আমরা জানি। কথা বলেন না কেন? জানি না জাহান্নাম কি, জাহান্নামের মধ্যে কি আছে আর জান্নাতের মধ্যে কি আছে আমরা জানি কি জানি না? কথা বলেন। জানা সত্ত্বেও আমরা কি করতেছি? কথা বলেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে আমরা হলে তুলে দিচ্ছি বড়ি। কথা বলেন না কেন? তাদের কি হবে? ওই বডি বেচে কি করতেছেন? দালান কোঠা বানাচ্ছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? দালান কোঠা বানাইতেছেন, সঞ্চয় করে সন্তানের জন্য সঞ্চয় করতেছেন। ওই সন্তানের জন্য আপনি কত কি করে যাচ্ছেন, ওই সব কিছুই আপনার দুনিয়াতে পড়ে থাকবে। আপনি খাবে লোকে, আর আপনার কবরেতে রেখে আসবে, খাবে আপনার শুধু জোকে আর পোকে। কথা বলেন। ওই কবরের মধ্যে যখন আপনি রেখে আসবে, সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, বলবে মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন। না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। তখন ওই কবরের মধ্যে আপনার ওই সন্তান কি যাবে? জোরে বলেন। আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরের মধ্যে আপনার একটি প্রশ্নের জবাবও কেউ দিয়ে যাবে না। আপনার আজ বাদে কালকে চলে যেতে হবে কবরে। কথা বলেন, যেতে হবে কিনা? হে দুনিয়ার বাবনগা, আজ বাদে কাল চলে যেতে হবে কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হিসাব দেওয়া লাগবে, কিন্তু হিসাব আপনার কেউ দিয়ে, যে সন্তানের জন্য আপনি সঞ্চয় করতেছেন সেই সন্তান আপনার জবাব দিবে। কথা বলেন। তখন আপনি বলতেছেন রব আমার, কিটা বলেন? রব আমার আল্লাহ, দিন আমার, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার রব আল্লাহ, সেই আল্লাহর কি বিধান মানছো? কথা বলেন না কেন? কি বিধান মেনে এসছো? আল্লাহ বলেন, ওয়ামা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, হে জিন, হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করো। কথা বলেন, ইবাদত করার জন্য। তোমাদের কি অবৈধ কাজ করতে বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন আমার ইবাদত করো এবং কর্মও করো। কর্ম করতে বলেছেন। দুইটা রোজগার। কয়টা রোজগার? কথা বলেন। একটা হলো হালাল আর একটা হলো বেহালাল। কথা বলেন। উপার্জন তো দুই পথে, ঠিক না? কেউ চুরি করতেছে, আবার কেউ সারা দিন দেখেন কত পাট কাটতেছে না, কত ধান, কত কি ইট টানতেছে, বালি টানতেছে, কত কি করে উপার্জন করতেছে। কতজন ভ্যান চালাচ্ছে, কতজন গাড়ি চালাচ্ছে, এরকম তো উপার্জন। আবার কেউ দেখেন সারা দিন ঘুম পাড়তেছে, রাতের বেলায় 10,000। এরকম লোক আছে? আছে কিনা? কথা বলেন। হে দুনিয়ার বাবনগা, ওই উপার্জনের টাকায় আপনি খাবেন, কিন্তু আপনার কেউ জানলো না জানে আপনার। কথা বলেন। মনের খবর কে জানে? অন্তরের খবর, আপনার গোপন খবর। কথা বলে না কেন? গোপন খবর কে জানে? আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়ার ক্ষমতাও আছে? কারোর ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ফাতারাতু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। তখন ওই জাহান্নামীরা নিজের অপরাধ
তখন নিজেরাই স্বীকার করবে। কি করবে? অপরাধ অপরাধীরা নিজের অপরাধ নিজেই স্বীকার করবে। আর স্বীকার করে তখন কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তখন কেউ সাহায্য করার ক্ষমতা আছে? অপার্জন দুইটা, কয়টা? কথা বলেন। তাই সন্তানের কোরআনের পক্ষে দিতে হবে। কোন পক্ষে? কথা বলেন। কোথায় কোরআনের পক্ষে নিয়ে আসেন। সন্তানকে কোরআন, যদি মানুষের মতো মানুষ করতে চান, কোরআনের পক্ষে নিয়ে আসেন। কোন পক্ষে? কথা বলেন। কোরআনের পক্ষে। কোরআন যার মধ্যে আছে, কোরআনের আলো যে সন্তানের মধ্যে আছে, যে সন্তানের মধ্যে কোরআন আছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, সেই সন্তান কোনোদিন মদ গাঁজা খাইতে, কোনোদিন নেশা করতে, কোনোদিন সে চুরি করতে, ডাকাতি করতে, মার সঙ্গে ধমক দিয়ে কথা বলতে পারে? কথা বলেন। এমন লোক বলতেছেন আমার সন্তান আমার হাত দেয় না, আছে কিনা? কথা বলেন। এমন মা কাঁদতেছে আমার সন্তান আমার সঙ্গে 6 মাস কথা বলে না, আমার সন্তান চাকরি করে আমার খোঁজ খবর নেয় না। আমার আছে, আছে না? কথা বলেন। কিন্তু আপনি সন্তান তো আপনি মানুষই করতে পারেন নাই, আপনি সন্তান তো কোরআনের পক্ষে দেন নাই। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? আপনি সন্তান যদি কোরআনের পক্ষে দিতেন, আপনি সন্তান কোনোদিন এরকম হতে পারতো? কথা বলেন। কখনো না। যার সন্তানের মধ্যে যে কোরআনের আলো আছে, কোরআনের জ্ঞান আছে, সেই সন্তান কোনোদিন এরকম করতে পারে না। সন্তান যা খাবে মা বাবারও তাই খাবে। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? হে দুনিয়ার মা বোনগা, একটা সন্তান কিন্তু গাঁজাখোর এবং মদখোর, কিন্তু সেই সন্তান মার কথা মানে না, মার কথা শোনে না। কিন্তু মা এত করে বলে, মার কথার বাধ্য হয় না। কিন্তু ছোটকালে তো কোরআনের আলোই দেখায় নাই, দেখাইছে, কিন্তু তা হলেও মা, তা হলেও কি মা। মা কিন্তু যারা হলো গাঁজাখোর, মদখোর এবং চুরি ডাকাতি করে, মার আবার তার জন্য বেশি পড়ে। কোনে পথে ঘাটে কিন্তু মারবি না। কথা বলে, ঠিক না? কিন্তু মার কিন্তু সেটা বলে বেশি পরে। কিন্তু সন্তান গাঁজাখোর, মদখোর, একদিন সন্তানের গুনার কথা মনে পড়ে গেছে। কিসের কথা জোরে বলেন? গুনার কথা মনে পড়ে গেছে। সন্তানটা বাড়ি চলে আসলো। বাড়ি আসা মার কাছে বলতেছে, মা গো তুমি কি করতেছো? মা বলতেছে, বাবা আমি নামাজ আদায় করতেছি। বাবা নামাজ আদায় করা হয়ে গেছে। তখনই বলতেছে, বাবা তুমি আমার ডাকতেছো কেন, কি হয়েছে? তখন সন্তান মার হাত জড়াইয়া ধরে বলতেছে, মা তুমি প্রতিদিন আমার নেশা করতে নিষেধ করো মা, কিন্তু আজকে আমি সত্যই আমি আল্লাহর পথে ফিরে এসেছি, আর কোনোদিন নেশা করব না। তোমার কথাই আমি আজকে মানব, তুমি যা বলবা তাই আমি শুনবো, কিন্তু আমি আর কোনোদিন নেশা করব না। সন্তান এইরকম উত্তপ্ত কার কাছে? মার কাছে। যখন মার কাছে বলতেছে, মা বলতেছে, বাবা তুমি যেমন অপরাধ করেছো বাবা, আমি সব কিছু তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে অনুতপ্ত হও। আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। কথা বলেন। আল্লাহর মতো দয়া কারোর আছে? কিন্তু এমন সময় আল্লাহর কাছে অনুতপ্ত, কিন্তু বলতেছে মাপ, কিন্তু আমি তো তওবা করতে পারি না, কালিমা পড়তেও জানি না। কিন্তু তুমি হাসান বসরিকে ডেকে নিয়ে আসো, হাসান বসরিকে ডেকে নিয়ে আসো মা। আমি হাসান বসরির হাতে হাত রেখে আমি তওবা পড়বো এবং কালিমা পড়বো। হাসান বসরি যেন আমার তওবা কালিমা পড়ায় আদায়। জোরে বলে সুবহানাল্লাহ। মা তখন হাসান বসরির কাছে চলে গেল। হাসান বসরির কাছে যাইয়া হুজুর হুজুর বলে ডাকে দিল। হুজুর তখন ঘরের মধ্যে থেকে বলতেছে, তুমি কে? বলে আমি আমকের মা। বলতেছে, কেন এসেছো? বলতেছে, হাসান বসরি রে, আমার বাবা আজকে, আমার সন্তান আজকে নেশা ছেড়ে দিয়েছে, আজকে সে কান্নাকাটি করতেছে, তোমার হাতে হাতে রেখে সে তওবা করবে এবং কালিমা পড়বে, আমার বাড়িতে চল। হাসান বসরি বলতেছে, না তোমার বাড়িতে আমি যেতে পারবো না, কেননা তোমার সন্তান কোনোদিন ওই নেশা ছাড়বে না। কতবার বলেছি কোনোদিন ছাড়ি নাই, আজকেও ছাড়বে না, কিন্তু তোমার বাড়ি যাব না। আমি ওই তওবা পড়াতেও পারবো না, কালিমা পড়াতেও পারবো না। তোমার সন্তানের মৃত্যু হলেও আমি তার গোসল কাপন দাপন কিছুই করবো না। সন্তানের এই কথা হুজুরের মুখে
শুনে মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সন্তান চাতক পাখির মতো সে আছে। সন্তান বলতেছে, মা গো, ওই হুজুরকে আমার বাড়ি আসি নাই। বলে না। বলে কেন? বলতেছে, মা বাবারে, কিন্তু তুমি যে গাঁজাখোর মদখোর, তুমি যে নেশা করো, এই তোমার কত মানা করেছে, নিষেধ করেছে, তাও তুমি শোনো নাই। সে কিন্তু তুমি যে আজকে নেশা ছেড়ে দেছো, এটা কোনোদিন বিশ্বাস করে নাই, তাই আসলো না। তোমার দাপন কাপন কিছুই করবে না, এই কথাটাও বলে দেছে। তখন সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। হে রহমান, আমি আজকে তোমার কাছে তওবা করতেছি, আমি আজকে থেকে আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন মার উপরে একটা কথাও বলবো না, আমি কোনোদিন মার মনে কষ্ট দিব না, আর কোনোদিন মার মনে দুঃখ দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল করেছেন কে? কথা বলে আল্লাহ কবুল করেছে। এমন সময় সন্তান অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে মাকে ডেকে বলল, মা, কিন্তু আমি যদি মৃত্যুবরণ করি, কিন্তু আমার শরীরের অবস্থা ভালো না, মনে হয় আমি আর বাঁচবো না মা গো। কিন্তু আমি যদি মৃত্যুবরণ করি, কিন্তু হাসান বসরি তো আমার বাড়ি আসবে না, আমার গোসল এবং কাফন, জানাজার নামাজ দাফন কিছুই করবেন না। মা গো, তুমি আমার গলায় রশি পরাইয়া একটা জঙ্গলে ফেলে দিও মা, ওই গোরস্থানে দাপন করবা না। কেন না? গোরস্থানে কত লোক শুয়ে আছে, হয়তো আমার জন্য তাদের আযাব বেশি হতে পারে, তারা কষ্ট পেতে পারে। মা গো, যদি নাও, তাও যদি না পারো মা, রশিটা গলায় পরাইয়া টানতে টানতে মা সাগরের পানিতে ফেলে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। মায়া দুঃখে নিয়ে এই কথা শুনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আমার আল্লাহর কাছে। এ আল্লাহ, আমার সন্তান কি বলতেছে? কিন্তু হাসান বসরি এই কথা বলেছে, এখন আমি কি করব? সন্তান আমার মনে হয় আর বাঁচবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহ। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, হইয়া গেল আমার অন্ধকার, হায়াতের রেজিক ফুরাইয়া গেল, কবর ডাকে আমার বারে বার, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ। কবরে বলে ডাকিয়া, গরিব ধনীকে চিনি না, কবরে ডাকে, কবরে বলে ডাকিয়া, গরিব ধনীকেও চিনি না, গরিব ধনীকেও না। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল যদি না থাকে বান্দা, হব জাহান্নামের বিছানা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কবরে বলে ডাকিয়া, চেয়ারম্যান কেহ আমি চিনি না, কবরে বলে ডাকিয়া, চেয়ারম্যান কেউ চিনি না। নেক আমল যদি না থাকে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা, লা ইলাহা
ইলাহা কবরে বলে ডাকিয়া কবরে বলে ডাকিয়া কবর পেদানে মাতবারে চিনি না পেদানে মাতবারে নে কামল যদি না থাকে বান্দা নে কামল যদি না থাকে বান্দা হব আগুনের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা লা কবরে বলে ডাকিয়া কবরে বলে জমিদার কেউ চিনি না জমিদার কেউ নে কামল যদি না থাকে বান্দা নে কামল যদি না থাকে বান্দা হব সাপের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান মৃত্যুবরণ করলেন। দুঃখিনী মা সন্তানের লাশটা সামনে করে নিয়ে কাঁদতেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছেন, মাবুদ আমার সন্তান তো মৃত্যুবরণ করছে, এই আমার সন্তান বলেছে এই গোরস্থানে তার দাপন করতে নিষেধ করে গেছে, কিন্তু গোরস্থানে দাপন করতে নিষেধ করেছেন আমার সন্তান, কিন্তু আমার সন্তান বলেছে গলার মধ্যে রশি পরাইয়া হয়তো জঙ্গলে নাই ওই সাগরের পানিতে ফেলে দিতে এখন কি করবো গো মাবুদ। এমন কথা বলতে বলতে হাসান বসরি ঘরের দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিলে বলতেছে, ডাক দিলেন, ডাক দেওয়ার পরে তখন ওই দুঃখিনী মা ঘরের দরজাটা খুলে বলতেছেন, আপনি কে? বলে আমি হাসান বসরি। বলে আপনি আমার ঘরের সামনে কেন এসেছেন, কি করতে? হাসান বসরি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা গো কিন্তু আজকে আমি আসরের নামাজ আদায় করিয়া মসজিদের মধ্যে হাতের পর মাথা রাখি একটু ঘুমাইয়া পড়েছি। এমন সময় কে যেন ডাক দিয়া বলল, হাসান বসরি রে, ওরে অমুক যাই অমুক লোকটা মৃত্যুবরণ করছে, তুমি সেখানে চলে যাও, তুমি গোসলে দিয়া তাকে তাকে জানাজার নামাজ দিয়া দাফন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি এই তখন আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি খবর পালাম যে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যতই গাঁজাখোর মদখোর হোক না কেন, কিন্তু আল্লাহর পথে ফিরে গেছে। কার পথে? কথা বলেন। আল্লাহর পথে যারা ফিরে যায়, আমার আল্লাহ ইয়া গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়া কারোর আছে? আল্লাহর মতো দয়া কারোর নাই। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর ইবাদত না করে কবরে পাও রাখা যাবে কি? কবরে পাও রাখা